গুড ইভিনিং বন্ধুরা। রেলওয়ে ওয়ার্কশপে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে। এখানে আপনারা আবেদন করতে পারেন শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়, যেখানে স্যালারি দেওয়া হবে 18 থেকে 19,000 টাকার মধ্যে। কাজের জন্য কোনো রকম টাকা পয়সা লাগবে না। রেলওয়ে ওয়ার্কশপে কাজের জন্য আপনারা কিন্তু অনেকেই আবেদন করতে চেয়েছিলেন এবং অনেকেই কিন্তু রেলওয়ে ওয়ার্কশপে কাজ করতে চাইছেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে রেলওয়ে ওয়ার্কশপে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে কাজের জন্য কোনো রকমের টাকা পয়সা কিছু নেওয়া হচ্ছে না। তবে প্রথম পর্যায়ে এখানে আপনাদেরকে কন্ট্রাকচুয়াল হিসেবে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। যদি আপনি ভালোভাবে কাজ করেন, আপনার পারফরমেন্স ভালো হয়, তাহলে কিন্তু পরবর্তীকালে আপনাদেরকে অবশ্যই পার্মানেন্ট স্টাফ হিসেবে নেওয়া হবে। সেক্ষেত্রে অবশ্যই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, কীভাবে আবেদন করবেন, সম্পূর্ণ ইনফরমেশন এই ভিডিওতে শেয়ার করব। তো ভিডিওটিকে বিনা স্কিপে সম্পূর্ণ দেখতে থাকুন। চ্যানেলটিতে প্রথমবার এসে থাকলে আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে কিন্তু আরও বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট নিয়ে আমরা এই চ্যানেলের মাধ্যমে আলোচনা করব, যেগুলো আপনাদেরকে ভবিষ্যতে এগিয়ে যেতে অনেকটাই সুবিধা করবে। কাজের জন্য কাউকে কোথাও কোনো রকম টাকা পয়সা কোনোদিনও আপনারা লেনদেন করবেন না কারোর সাথে, সেটা যে কোনো প্ল্যাটফর্ম হতে পারে, ঠিক আছে? কারোর সাথে কোনোদিনও টাকা পয়সা লেনদেন করবেন না, বারবার আপনাদের সবাইকে জানিয়ে রাখছি। তো রেলওয়ে ওয়ার্কশপে কী কাজ হয় সেই বিষয়ে জানিয়ে দিচ্ছি। রেলওয়ে ওয়ার্কশপে বেসিক্যালি বিভিন্ন ধরনের কাজ কিন্তু থেকে থাকে, যেটা রেলওয়ে কারশেড বলে থাকে বা রেলওয়ে কারখানা বলা হয়ে থাকে, ঠিক আছে? এটা কিন্তু পশ্চিমবঙ্গের এছাড়া বিভিন্ন জায়গায় কিন্তু রয়েছে। যেমন হাওড়া ডিভিশনে বেশ কিছু ক্যান্ডিডেট রিক্রুটমেন্ট করা হবে, এছাড়া শিয়ালদা ডিভিশনে, এছাড়া কিন্তু সাউথ কলকাতা সেকশনে কিছু ক্যান্ডিডেট রিক্রুটমেন্ট করা হবে, এছাড়া মেন লাইনে অর্থাৎ কাকিনাড়া এই সমস্ত দিকে ক্যান্ডিডেট রিক্রুটমেন্ট করা হবে। এই সমস্ত লোকেশনে ভ্যাকেন্সি আছে, ঠিক আছে? তো মোটামুটি শিয়ালদা ডিভিশনের প্রতিটি রেলওয়ে স্টেশন, এছাড়া হাওড়া ডিভিশন, লিলুর, এই সমস্ত লোকেশনে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে রেলওয়ের তরফ থেকে, ঠিক আছে? যেখানে সরাসরি কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট হবে, কোনো রকম ডিরেক্ট পেরোল বা অনরোল হায়ারিং না। বারবার জানিয়ে রাখছি, অনরোল হলে তো বুঝতেই পারছেন সেটা সরকারি জব হয়ে যায়, বাট এটা কিন্তু কোনো রকম সরকারি জব নয়। তোমরা অনেকে ভাবতে পারো দাদা এটা সরকারি জব কিনা, তো প্রথমেই জানিয়ে রাখি এটা কিন্তু কোনো সরকারি জব নয়। যদি কেউ সরকারি জব ভেবে আবেদন করতে আসো তাহলে আবেদন করার কোনো প্রয়োজন নেই, বারবার জানিয়ে রাখছি। কারণ রেলওয়ে ওয়ার্কশপে কিন্তু সরাসরি ওভার দ্য ভিডিও, যদি আপনারা ইউটিউবে কোথাও ভিডিও দেখেন বা ফেসবুকে, তাহলে সেটা কন্ট্রাকচুয়ালি হবে, কারণ কন্ট্রাকচুয়াল ছাড়া কিন্তু হবে না। তো এখানে বেসিক্যালি রেলওয়ে ওয়ার্কশপে বিভিন্ন পদে, আবারও বলে রাখছি, বিভিন্ন পদে রিক্রুটমেন্ট চলছে। যেখানে বিভিন্ন পোস্ট বলতে যেখানে পেইন্টারের কাজ আছে, ওয়েল্ডার, ফিটার, এছাড়া আরও বিভিন্ন ধরনের কাজ রয়েছে, যারা 10 পাস 12 পাস রয়েছেন, হেল্পার, বিভিন্ন পোস্টের ওপরে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং রেলওয়ের তরফ থেকে অর্থাৎ কন্ট্রাকচুয়াল কোম্পানির মাধ্যমে এখানে সরাসরি তোমাদেরকে কাজের সুযোগ দেওয়া হবে, যেখানে কাজ তোমরা কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো লোকেশন থেকে এসে করতে পারো। কাজের জন্য কোনো রকম টাকা পয়সা কোনো কিছু তোমাদেরকে কাউকে কোথাও কিছু দিতে হবে না। তো এটা কিন্তু একটা বড় অপরচুনিটি বলা যেতে পারে, কারণ কোথাও কোনো রকম টাকা পয়সা দিতে হচ্ছে না, সরাসরি তোমরা সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু এখানে কাজের সুযোগ পেয়ে যাচ্ছ। তো এখানে মিনিমাম যোগ্যতা তোমাদের যদি 10 পাস থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে, 12 পাস থাকলে অ্যাপ্লাই করতে পারবে, যদি তোমাদের আইটিআই আছে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। আইটিআইয়ের বিভিন্ন ট্রেড রয়েছে, যেমন ফিটার আছে, ওয়েল্ডার আছে, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারো এই জব ভ্যাকেন্সিতে, অর্থাৎ রেলওয়ে ওয়ার্কশপে যে রিক্রুটমেন্ট চলছে। কোয়ালিফিকেশান আশা করব তোমরা বুঝতে পারলে কী কী কোয়ালিফিকেশান এখানে চাওয়া হয়েছে। নেক্সট আমরা চলে আসছি এখানে কাজ তোমরা বুঝে গেলে, এরপরে চলে আসছি আমরা স্যালারিতে। কাজ কি বুঝে গেলে, কোথায় কাজ হবে, কোন লোকেশান, জব লোকেশান আমি আবারও ভালো করে বলে দিচ্ছি। তবে হ্যাঁ, তোমরা বুঝে গেলে যে এখানে কী কাজ করতে হবে বা তোমাদের কোথায় কী কাজ হচ্ছে, এটুকু বেসিক বুঝে গেলে। এবারে আমরা স্যালারিতে চলে আসি। স্যালারি স্টার্টিং এখানে যদি বলা যায় 19,000 থেকে স্টার্টিং আছে, 18,000 থেকে স্টার্টিং আছে। তো এরপরে তোমাদের পিএফ আছে, ইএসআই আছে, ইনসেন্টিভ সেরকমভাবে কিছু নেই, তবে পারফরমেন্স একটা ইনসেন্টিভ থাকে, যেটা তোমাদের মান্থলি একটা এক্সট্রা কিছু টাকা দেওয়া হবে। সেটা তোমরা পরবর্তীকালে যখন তোমরা জয়েনিং করবে বা যখন তোমরা কাজ পাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। সে বিষয়ে তোমাদের এত টেনশন নেওয়ার এখন কোনো রকম মানে দরকার নেই, ঠিক আছে? এজ ক্রাইটেরিয়া, এখানে বয়স কত থাকতে হবে, মিনিমাম 19 বছর বয়স কিন্তু হতে হবে, ম্যাক্সিমাম 28 বছর বয়স অবধি প্রতিটি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। এবারে অনেকে বলতে পারো দাদা আমার আইটিআই কমপ্লিট হয়ে গেছে, আমার এসসি এসটি আছে, হবে না, কারণ এখানে ফ্রেশার ক্যান্ডিডেট নেওয়া হচ্ছে। বারবার জানিয়ে রাখছি, এখানে কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেট নেওয়া হবে, কোনো এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট কিন্তু এখানে নেওয়া হবে না। তো সেই বিষয়টাও তোমাদেরকে মাথায় রাখতে হবে, কোনো ফ্রেশার ক্যান্ডিডেট মানে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট নেওয়া হবে না, অনলি ফর ফ্রেশার। যারা একদম ফ্রেশার আছো, নতুন কাজে জয়েন হতে চাইছো, নতুন কেরিয়ার শুরু করতে চাইছো, তাদের জন্য একটা বেস্ট অপরচুনিটি বলা যেতে পারে, কারণ এখানে শুধুমাত্র ফ্রেশারদেরকে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। 19 থেকে 28-এর মধ্যে যারা রয়েছেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা আইটিআই, ফিটার, ওয়েল্ডার পাস করেছেন, তারা আবেদন করতে পারেন। এখানে পেইন্টারের কাজ রয়েছে, হেল্পারের কাজ রয়েছে, বিভিন্ন পোস্ট
পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট থাকছে। সরাসরি কন্ট্রাকচুয়ালে আপনারা কাজটি পাবেন। ডিউটির টাইম এখানে তোমাদের যেটা থাকবে মোটামুটি তোমাদের 9 ঘন্টা ডিউটি থাকবে। রোটেশনাল শিফটে কাজ হবে। রোটেশনাল শিফট আশা করবো অনেকে জানেন, অনেকে জানেন না। তো রোটেশনাল শিফট নিয়ে বেসিক একটু ইনফরমেশন আমি বলে দিই। আর রোটেশনাল শিফট বলতে আমরা যেটাকে বলে থাকি যে তোমাদের কিন্তু ডিউটি টাইম 24 ঘন্টার মধ্যে যে কোনো একটা সময় মানে 9 ঘন্টা করে শিফটিং ডিউটি থাকবে, ঠিক আছে। কোনো দিন নাইট শিফট হতে পারে, কোনো দিন ডে শিফট হতে পারে, কোনো দিন ইভিনিং শিফট করতে পারে। তো এরকমভাবে শিফট কিন্তু চেঞ্জ হবে এবং শিফটিং চেঞ্জ করে করে কাজ করতে হবে এবং একটা লোকেশনে কাজ করবেন, আপনাদেরকে কোথাও যেতে হবে না। ওই ওয়্যারহাউস না, ওয়ার্কশপ যেটা হয়ে থাকে রেলওয়ে, সেই ওয়ার্কশপের মধ্যে এদিক ওদিক বিভিন্ন ধরনের কাজ থেকে থাকে, সেগুলো তোমাদেরকে কমপ্লিট করতে হবে, যেটা হলো সম্পূর্ণটাই তোমরা রেলওয়ে ওয়ার্কশপের মধ্যে কাজ করবে। তোমাদেরকে বাইরে কোনো রকম সেলসের কাজ করতে যেতে হচ্ছে না। হ্যাঁ, তবে হার্ডওয়ার্কের কাজ হবে। যারা হার্ডওয়ার্ক করতে পছন্দ করেন, হার্ডওয়ার্ক ভালোবাসেন, তারাই একমাত্র আবেদন করুন। কারণ অনেকে ভাবতে পারেন যে হার্ডওয়ার্ক আমি করতে পারবো না, আমার প্রবলেম আছে, পায়ে প্রবলেম আছে। অনেক ক্যান্ডিডেট থাকেন, ফোন করেন যে দাদা আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, আমার প্রবলেম আছে, বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ করতে পারবো না। তো এই রকম ক্যান্ডিডেট যদি কেউ থেকে থাকেন তাহলে প্লিজ অ্যাপ্লাই করবেন না, কারণ এখানে একদমই বসে কাজ হবে না। প্রথমে ক্লিয়ার করে বলে দিচ্ছি যাতে আর তোমাদের কোনো ডাউট না থাকে, ঠিক আছে। এবার ছুটির বিষয়ে চলে আসি। দেখো এখানে ছুটি খুবই কম, প্রথমে জানিয়ে রাখি এখানে ছুটি খুবই কম। মাসে টোটাল তোমরা 2টো ছুটি পাবে। এবার বলতে পারো দাদা মাসে তাহলে সপ্তাহে একটা করে ছুটি পাবো না? না, একটা করে ছুটি পাবে না, সারা মাসে 2টো ছুটি পাবে। পরপর 2 দিন, যে কোনো 2 দিন তুমি নিতে পারো, তার জন্য বাড়ি যেতে পারো, ঠিক আছে। মোটামুটি 28 দিন কাজ করতেই হবে তোমাদেরকে, সারা মাসে 28 দিন কাজ করতেই হবে, এটা হলো ম্যান্ডেটারি। সানডে ফান্ডে এসব কোনো ছুটি নেই। হ্যাঁ, কাজের চাপ কম থাকে, কাজ যে একটা না একেবারে করতে হয় তা না, তবে হার্ডওয়ার্ক থাকে কিছুটা, তো সেটা তোমাদেরকে মেনটেন করে কাজ করতে হবে। তবে হ্যাঁ, তোমরা যদি এখানে পরবর্তীকালে পার্মানেন্ট হতে পারো, পার্মানেন্ট বলতে যে কন্ট্রাকচুয়াল কোম্পানির হয়ে কাজ করবে সেই কোম্পানি আবার পার্মানেন্ট স্টাফ হিসেবে নিয়ে নেয়, তখন তোমরা আবার 4টে করে ছুটি পাবে। তার জন্য মিনিমাম 6 মাস থেকে 1 বছরের স্ট্রাগল তো অবশ্যই করতে হবে। যদি স্ট্রাগল না করতে পারো তাহলে বলবো এই লাইনে এসে লাভ নেই, কারণ রেলের এতে প্রচুর খাটনি আছে বস, বারবার জানিয়ে রাখছি। যারা খাটনি করতে পারবে, ওই একদম এরকম ভেবো না যে এসির নিচে বসে কাজ করবো, রেলে এসি চালিয়ে দেবে, ঠিক আছে। এরকম যদি কেউ ভেবে অ্যাপ্লাই করতে চাও তাহলে বলবো যে অ্যাপ্লাই করে লাভ নেই, ফালতু নিজেদের সময় নষ্ট করা, ঠিক আছে। তো যারা প্রপারলি কাজটা করতে চাও, মনস্থির করে নিয়েছো বা ভাবছো কাজটি করবে, তোমরা অবশ্যই একটা কাজ করো। তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কটাকে, মানে লিঙ্কে তোমরা ফর্ম লিঙ্ক পেয়ে যাবে, ফর্মটাকে অবশ্যই তোমরা সবাই ফিল আপ করো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ফর্ম লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে, যেখানে তোমরা সমস্ত ইনফরমেশান বেসিক টু বেসিক পেয়ে যাবে। ওকে, আশা করবো সমস্ত ইনফরমেশনটুকু দিয়ে তোমাদেরকে সাহায্য করতে পারলাম। এরপরে যদি কোনো সমস্যা থাকে, কোনো কোশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট বক্স ওপেন আছে, কমেন্ট করতে পারো। আর আমাদের সাথে ডিরেক্ট কীভাবে কন্ট্যাক্ট করবে বা কীভাবে আমাদের সাথে ডিরেক্ট কথা বলবে, তারও একটা উপায় আমরা খুব তাড়াতাড়ি বার করব, যাতে তোমাদের সুবিধা হয়। কারণ তোমরা অনেকে অ্যাপ্লাই করছো, অনেকে ডাউটে রয়েছে, দাদা অ্যাপ্লাই করছি রেসপন্স পাচ্ছি না। তো সেক্ষেত্রে আমরা সেই ব্যবস্থাটা অবশ্যই খুব তাড়াতাড়ি করব। তো সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর অবশ্যই আমাদের যারা এখনও অবধি আমাদের পাশে রয়েছেন, ধন্যবাদ তাদেরকে। তো অ্যাপ্লাই করার জন্য লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে আছে, তাড়াতাড়ি ফিল আপ করুন। ধন্যবাদ।